আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, ইয়া ইবাদ, যেই পাপাচারী বান্দা তাকেও ডাকে হে আমার বান্দা। এখানে আল্লাহ গুনাহগারকে গুনাহগার বলে ডাকে নাই। আমার আল্লাহ গুনাহগার বলে ডাকতে পারতেন, নাফরমান বলে ডাকতে পারতেন, কিন্তু গুনাহগার বলে ডাকেন না। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদ। যেই লোকটা গুনাহগার তাকেও ইবাদ বলে ডাকেন। যেই লোকটা পাপাচার, মদ কর, জুয়া কর, সুদ কর, তাকেও আল্লাহ তাআলা ইবাদ বলে ডাকে। ইয়া ইবাদ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে বান্দা, তুমি যে নিজের উপর জুলুম করেছো। আলা আনফুসিহিম, কিভাবে নিজের উপর জুলুম করেছো? তুমি নামাজ না পড়া নিজের উপর জুলুম করেছো। তুমি সুদ খাওয়ার পাপ, তুমি এমন পাপ উপার্জন করেছো, তুমি নিজের উপর জুলুম করেছো। তুমি জিনা করে নিজের উপর জুলুম করেছো। তুমি অন্যায় কাজ করার পর নিজের উপর জুলুম করেছো। কারণ তুমি যে জুলুম করেছো, নিজের উপর জুলুম করার কারণে তোমার শাস্তি ভোগ করতে হবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি নিজের উপর জুলুম করার কারণে তুমি বড় অন্যায় করেছো। তুমি নামাজ ছেড়ে দিলে, তুমি রোজা ছেড়ে দিলে, হজ ফরজ হজ ছেড়ে দিলে, তুমি অন্যের সম্পদ লুণ্ঠন করলে, তুমি জুলুম করেছো। এই জুলুমের কারণে তুমি যদি আমি মালিকের কাছে তওবা করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আমি বড় দয়ার আল্লাহ। আমি মালিক তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। কোন পথে চললে পরে জান্নাতে যাব, সেই রাস্তা আল্লাহ কোরআনের ভিতরে দেখাই দিয়েছেন। দেখাইছেন কি দেখান নাই? সব রাস্তা আছে। জাহান্নামে যাওয়ার রাস্তাও দেখাই দিয়েছেন, আর জান্নাতে যাওয়ার রাস্তাও আমার আল্লাহ দেখাই দিয়েছেন। এই জন্য বন্ধুগণ, আপনি আমি শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যত গুনাহ করেছি, এই গুনার জন্য যদি আমি আমার মালিকের কাছে তওবা করি, আমার মালিক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমি মাওলার কাছে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, আমি মালিকের কাছে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটাকে প্রাধান্য দেয় তারা হলো সীমালঙ্ঘনকারী। ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটাকে প্রাধান্য দেয় আর আখিরাতকে পিছনে রাখে, আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য এক কবি বলেন, দুনিয়ার জন্য, যারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার মাঝে ডুবে আছে, উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। মানুষ দুনিয়ার ভিতরে নৌকা বানায় নৌকা চালানোর জন্য। নৌকা চলার জন্য পানি লাগে কি লাগে না? নৌকা চলার জন্য পানি লাগে। আপনি আমি দুনিয়ায় আসছি, দুনিয়ায় চলার জন্য দুনিয়া প্রয়োজন আছে না নাই? আছে। তবে আখিরাত সামনে রেখা না পিছনে রেখা? আখিরাতকে সামনে রেখা দুনিয়া প্রয়োজন আছে। ঠিক তদ্রূপ নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে, কিন্তু যখন এই নৌকা ছিদ্র হইয়া নৌকার ভিতরে যখন পানি ঢুকে যায়, তখন এই পানি নৌকা ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়। ঠিক কিনা? কারণ এতক্ষণ পানি ছিল আমার জন্য উপকারী, পানিতে আমি নৌকা চালাইছি। এখন যখন নৌকা ছিদ্র হয়ে যখন নৌকার ভিতরে পানি ঢুকে গেছে, এখন এই নৌকা ধ্বংস হওয়ার কারণ হয়ে গেছে। ঠিক তদ্রূপ দুনিয়া আপনার আমার প্রয়োজন আছে। যখন দুনিয়াটাই আমার অন্তরের ভিতরে ঢুকে যায়, তখন আখিরাত, এই দুনিয়া আমার আখিরাতকে ধ্বংস করে দেয়। এই জন্য বন্ধুগণ,
যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। জেলখানার মতন এমনও বলেন নাই। এই দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। জান্নাত কেমনে বন্ধু? আপনি আমি যদি সত্যিকারে মুমিন হই, আমি আমার মন মতন চলতে পারবো না, মন মতো উপার্জন করতে পারবো না, মন মতো খাবার খাইতে পারবো না। পারবেন নাকি? মন মতো চলাও যাবে না, মন মতো খাওয়াও যাবে না, মন মতো আপনার উপার্জনও করা যাবে না। হারাম পন্থায় আপনি উপার্জন করতে পারবেন না যদি আপনি মুমিন হন। আর যারা বেঈমান কাফের, তারা সব কিছুই পারবে। হারাম করতে পারবে, হালাল করতে পারবে, মদ খাইতে পারবে, জুয়া খেলতে পারবে, তাস খেলতে পারবে। জুয়া খেলতে পারবে, তাস খেলতে পারবে, অন্যেরটাও খাইতে পারবে। সেটা তার কাছে হালাল হারাম সে কিছুই বোঝে না, ঠিক কিনা? আর যারা মুমিন হবে, তারা হালাল হারাম দুইটার মাঝে ব্যবধান আছে এইটা বোঝার পরেই সে ইনকাম করবে, আর তারপরে সে তার খাবার খাবে। আর যারা কাফের, যাদের ভিতরে কালেমা পড়ে নাই, ইমানের মতো দৌলাত, এই দামি জিনিসটা যার অন্তরের ভিতরে নাই, সে তো মন মতন চলতে পারবে। এই জন্যেই এক আলেম বলছেন, কিতাবের ভিতরে আসছে, তাবলীগের একজন মুরব্বী, তিনি বলছেন যে আপনি যদি দুনিয়ার ভিতরে আপনার যে মালিক আছে, আসমানের মালিক, জমিনের যিনি মালিক, সেই মালিকের মন মতো যদি আপনি আমি চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর আপনি আপনার নিজের মন মতো চলতে পারবেন। দুনিয়ায় যদি আমি আমার মালিকের মন মতো যদি আমি আপনি চলাফেরা করি, মালিকের হুকুম কি? আমার দুনিয়ার ভিতরে চলতে গিয়ে আমার তো চলতেই হবে, কাজ করতেই হবে। প্রত্যেকটা কাজ করার আগেই যদি আমি চিন্তা করি এইখানে আমার মালিকের হুকুম কি, মালিকের হুকুম কি, এই চিন্তা করে আমি যদি মালিকের মন মতো চলি, তাহলে আমার মৃত্যুর পরে এমন এক জিন্দিগি আসবে, যেই জিন্দিগিতে মালিকের মন মতো আর চলন লাগবে না। ওইখানে আমার মন যেইটা চাইবে সেটাই মালিক আমার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি এইখানে আমার মন মতো চলি, আমার মন মতো খাই, আমার মন মতো চলাফেরা করি, আমার মন মতো উপার্জন করি, তাহলে ওইখানে আমার মালিক যেইভাবে চাইবে সেইভাবেই করতে পারবে। কারণ আপনার আমার মালিকের মন মতো যদি দুনিয়ায় না চলি, ওইখানে আমার মালিক আমাকে জাহান্নামের কয়েদি বানাইয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য বন্ধুগণ, মন চাহি জিন্দেগি চলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি আমি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে জায়গা করে দিতে পারি, মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন চাহি জিন্দেগি অনুযায়ী চলি নাই। আমার মন চায় জিনা করতে, কিন্তু আমার মনকে আমি জিনার থেকে দূরে রাখছি। আমার মন চায় ব্যবসা নাই, সুদের টাকা লাগাই ভালোই ব্যবসা আছে মনে করি, কিন্তু আমি জানি সুদ খাওয়া হারাম। আমি নিজেকে সুদের থেকে যদি বিরত রাখতে পারি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সুন্দর একটা নারী যাইতেছে রাস্তার সামনে দিয়ে, আর যদি আপনার নজরকে হেফাজত করতে পারেন, আপনার মন চায় এই মেয়েটা এত সুন্দর, কার মেয়েটা চাইতেছে,
সারা রাত তো তাহাজ্জুদ গুজার করা যায়, কিন্তু একটা সুন্দর নারী যখন রাস্তা দিয়ে হাঁটে তার থেকে চক্ষুটাকে হেফাজত করা বড় কঠিন, ঠিক কিনা? এই জন্য মন চাই জিন্দেগি করা যাবে না, আপনার যেমন মন চাই তেমন করা যাবে না। যদি আমরা আমার মালিকের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আমি আমার ইমানি কালিমা যখন আমি তেলাওয়াত করেছি, আমি যখন ঈমান আনয়ন করেছি, এখন আমার মুখে কেমন যেন এমন একটা লাগাম লাগাইয়ে দিছি। ঘোড়ার মুখের ভিতরে যেমন লাগাম লাগাইয়ে দেয়, ঘোড়ার মুখে লাগাম লাগানোর পরে ঘোড়া যেমনি ভাবে মালিকের কথা ছাড়া চলতে পারে না। মালিক যদি বলে ডানে যাইতে হবে, ঘোড়া ডানে যাইতে বাধ্য। মালিক যদি বলে ঘোড়া বামে যাইতে হবে, কারণ ঘোড়ার মুখের ভিতরে লাগাম লাগানো আছে, ঠিক না? ঘোড়ার মুখের ভিতরে যখন লাগাম লাগানো, এখন ঘোড়া মালিকের কথা শুনতে বাধ্য। মালিক যদি বলে এখানে দাঁড়াইতে হবে, প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার নিয়ে যাইতে হবে, ঘোড়া দাঁড়াইয়ে যাবে। মালিক যদি বলে ডানে যাইতে হবে, ডানে যাইতে হয়। মালিক যদি বলে বামে যাইতে হবে, বামে যাইতে হয়। কারণ ঘোড়ার এখন নিজ কোনো ক্ষমতা নাই, কারণ সে মুখে লাগাম লাগাই দিছে মালিক। আমার আপনার মালিক আমাকে আপনাকে লাগাম লাগাই দিছে, হে মোমেন তুমি ইমানি কালেমা গ্রহণ করেছো, এখন তোমার সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মন চাই জিন্দেগি ছাড়তে হবে, তোমার নিজের মন মতো চললে হবে না। এই জন্য বন্ধু, যে আয়াতে কারিমা আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, দুনিয়ার মানুষ তো আমরা সকলেই গুনাহগার, ঠিক কিনা? কম বেশি আমাদের দ্বারা গুনাহ হয়ে দিয়েছে। এই জন্য গুনাহ তো হইবি, গুনাহ যদি হয়ে যায়, সগীরা গুনাহ যদি হয়ে যায় আপনি তওবা করবেন, কবিরা গুনাহ যদি হয়ে যায় আপনি তওবা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবাদ, যেই পাপাচারী বান্দা তাকেও ডাকে হে আমার বান্দা। এখানে আল্লাহ গুনাহগারকে গুনাহগার বলে ডাকে নাই। আমার আল্লাহ গুনাহগার বলে ডাকতে পারতেন, নাফরমান বলে ডাকতে পারতেন, কিন্তু গুনাহগার বলে ডাকেন না। আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদ, যেই লোকটা গুনাহগার তাকেও ইবাদ বলে ডাকেন। যেই লোকটা পাপাচার, মদ কর, জুয়া কর, সুদ কর, তাকেও আল্লাহ তাআলা ইবাদ বলে ডাকে। ইয়া ইবাদ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা তুমি যে নিজের উপর জুলুম করেছ। আলা আনফুসিহিম, কিভাবে নিজের উপর জুলুম করেছ? তুমি নামাজ না পড়া নিজের উপর জুলুম করেছ, তুমি সুদ খাওয়ার পাপ, তুমি এমন পাপ উপার্জন করেছ, তুমি নিজের উপর জুলুম করেছ। তুমি জিনা করে নিজের উপর জুলুম করেছ, তুমি অন্যায় কাজ করার পর নিজের উপর জুলুম করেছ। কারণ তুমি যে জুলুম করেছ, নিজের উপর জুলুম করার কারণে তোমার শাস্তি ভোগ করতে হবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি নিজের উপর জুলুম করার কারণে তুমি বড় অন্যায় করেছো। তুমি নামাজ ছেড়ে দিলে, তুমি রোজা ছেড়ে দিলে, হজ ফরজ হজ ছেড়ে দিলে, তুমি অন্যের সম্পদ লুণ্ঠন করলে, তুমি জুলুম করেছো। এই জুলুমের কারণে তুমি যদি আমি মালিকের কাছে তওবা করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আমি বড় দয়ার আল্লাহ, আমি মালিক তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। কোন পথে চললে পরে জান্নাতে যাব, সেই রাস্তা আল্লাহ কোরআনের ভিতরে দেখাই দিয়েছেন। দেখাইছেন কি দেখান নাই? সব রাস্তা আছে। জাহান্নামে যাওয়ার রাস্তাও দেখাই দিয়েছেন,
আর জান্নাতে যাওয়ার রাস্তাও আমার আল্লাহ দেখাই দিয়েছেন। এই জন্য বন্ধুগণ, আপনি আমি শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যত গুনাহ করেছি, এই গুনার জন্য যদি আমি আমার মালিকের কাছে তওবা করি, আমার মালিক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমি মাওলার কাছে যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আমি মালিকের কাছে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমি আপনি মন চাই জিন্দেগি করলে চলবে না। যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানার কয়েদির একটা নির্দিষ্ট পোশাক থাকে, আছে না নাই? নির্দিষ্ট একটা কয়েদির পোশাক আছে। এই পোশাক ছাড়া অন্য পরে কাপড়ের জামা যদি পাঠিয়ে দেয় বাড়ির থেকে, জেলাকেই পরতে দেবে এই পোশাক? জেলখানার কয়েদির একটা পোশাক আছে, আর মুমিনের একটা পোশাক আছে। মুমিনের একটা আদর্শ আছে, মুমিনের একটা চরিত্র আছে। মুমিন মন চাইলে এদিক সেদিক চলতে পারবে না। এদিক সেদিক চলতে পারবে কারা? যারা এখন ঈমান আনে নাই। ঈমান আনে নাই, সে যেমন মন চায় তেমন চলতে পারবে। এই জন্য বন্ধুগণ, মুমিন যদি হতে হয়, আমাকে আপনাকে গুনার কাজ ছাড়তে হবে। গুনার কাজ যদি ছাড়তে পারি, আমি মুমিন হইতে পারবো। গুনার কাজ ছাড়তে হবে। গুনাহ আমার ডাইনে বামে চোখের সামনে পিছনে সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য বন্ধুগণ, বনী ইসরাঈলের ভিতরে একটা ঘটনা আছে, হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একাধিকবার বারংবার এই ঘটনাটা শুনিয়েছেন। লোক ছিল, যেই লোকটা এমন কোনো পাপ নাই যেই পাপ করে নাই। সমস্ত পাপগুলো এই লোকটা করেছে। এই লোকটা জিনা, ব্যভিচার, মদ, জুয়া থেকে শুরু করে এমন কোনো পাপ নাই ওই লোকটা এই পাপগুলো করে নাই। লোকটার নাম হলো কিফিল। কি নাম? কিফিল। এই কিফিল এত পাপ করত। এই লোকটা একটা অভ্যাস ছিল, লোকটা সুদে টাকা লাগাইতো। কিসে? সুদে টাকা লাগাইলে টাকায় বাচ্চা দেয়, দেয় কি দেয় না? সুদে টাকা লাগানোর পরে এই লোকটা এরকমের সুদে যারা টাকা লাগায় তাদের কাছে ধার চাইবেন, টাকা পাইবেন না। যদি বলেন আপনাকে 1 লক্ষ টাকায় মাসে 2000 টাকা দেব, তাহলে রাজি। কি বলেন? যদি ধার চান, আপন আত্মীয় স্বজন যারা সুদে টাকা লাগায়, আপন আত্মীয় স্বজন কেউ ধার দিতে চায় না। এই জন্য এই লোকটা এমন কোনো পাপ নাই যেই পাপ করে নাই। ওই সময়কার একটা মহিলা বড় অসুবিধায় আছে, অভাবগ্রস্ত, তার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছে, স্বামী নাই। এই মহিলা ওই কিফিলের বাড়িতে যায়, জানে ওর কাছে অনেক টাকা আছে, টাকার পাহাড়। বর্তমানে দেখেন না টাকার পাহাড়ের অবস্থা কি হয়, অনেক টাকার মালিক। এই কিফিলের কাছে গিয়ে বলে আমি বড় অভাবগ্রস্ত, আমার ছেলে মেয়ে নেই, আমি বড় অসুবিধায় আছি, আমি বড় অসুবিধায় আছি, আমাকে কিছু টাকা ধার দেওয়া হোক, আমাকে কিছু দান করা হোক। ধার চাই না, দান চাইছে। বলে না, আমি তো কাউকে দান করি না, আমি সুদে টাকা লাগাই। তুমি যদি সুদে নিতে চাও তাহলে নিতে পারো। যে আমি সুদে নেওয়ার পরে আমি আপনাকে সুদের টাকা কেমনে দেবো? আমার তো কামাই নাই, আমার কামাই রোজগার করার মতো কোনো লোক নাই, আমি কিভাবে দিব? কিফিল চিন্তা করলো, মহিলার চেহারার দিকে তাকাই থাকে, মহিলা তো বড় সুন্দর, তবে তার কাছে একটা কুপ্রস্তাব দিয়ে দেখি রাজি হয় কিনা। যে তোমার সুদের টাকা দেওয়া লাগবে না, তুমি 60 দিরহাম নিতে পারো, তবে আমার সাথে নির্জনে তোমাকে সময় দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তোমাকে আমার সাথে নির্জনে সময় দিতে হবে, অর্থাৎ আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। মহিলা আবার গ্রস্ত, পেটে ক্ষুধা, সন্তান কান্নাকাটি করে, কি করবে মহিলা? মহিলা রাজি হয়ে গেছে যে তার সাথে জেনায় লিপ্ত হবে। এইটা হলো তার সুদের ইন্টারেস্ট। 60 দিরহাম বর্তমানে 60 লক্ষ টাকার উপরে হবে। এই জন্য মহিলা তার কাছে টাকা নিল,
টাকা নেওয়ার পরে ওই টাকা খরচ করে নাই, চিন্তা করলো টাকা এনেছি, তার সাথে আমাকে নির্জনের সময় দিতে হবে, এটা তো সম্ভব না, এটা তো আমার দ্বারা সম্ভব না। আমার তো একজন মালিক আছে, ওই মালিকের কাছে আমি কি জবাব তাই দিব? আমার কি জবাব থাকবে আমার মালিকের কাছে? আমার দ্বারা এটা সম্ভব না। ওই মহিলা টাকা খরচ করে নাই, নির্জন সময় চাওয়ার জন্য ওই কিফিল যখন আবার তার বাড়িতে গেল, মহিলার সামনে যখন গেল, মহিলার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বলতেছে, কি অবস্থা, তুমি এরকম করছো কেন? তোমার সাথে তো আমার সাথে কথাই, তুমি তো নিজেই কথা দিয়েছো যে তুমি আমার কাছ থেকে 60 দিরহাম নেবে, এর বিনিময়ে তুমি আমাকে নির্জনের সময় দেবে, আবার সময় মতো আমার এই 60 দিরহাম আবার ফেরত দিবে। মহিলা বলতেছি, আমার তো একজন মালিক আছে, আমি যদি আজকে জিনায় লিপ্ত হই, জিনায় লিপ্ত হওয়ার পর কালকে যদি আমি মারা যাই, আমার একজন মালিক আছে, ওই মালিকের একটা খাতা আছে, কিরামান কাতিবিন ফেরেশতারা, ওই খাতার ভিতরে আমলনামা লেখে। সূরাতুল ইনফিতারের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা আপনার আমার ভালো আমলগুলো লেখে, আমার আপনার খারাপ আমলগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেন। মহিলা বলতেছে, হে কিফিল, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? কালকে যদি আমি মারা যাই, আমার নামটা জেনাকারিনী মহিলাদের নামের খাতার ভিতরে যখন লেখা থাকবে, আল্লাহর সামনে আমি কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে আমাকে জেনাকারিনী মহিলা হিসেবে দাঁড়াইতে হবে। এই কিফিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেছে। তার ভিতরে যে কম্পন থেকে মহিলার ভিতরে, মহিলা এত অভাবগ্রস্ত, টাকা নাই, পয়সা নাই, না খেয়ে আছে, তারপরেও তার ভিতরে আল্লাহর কত ভয়। মহিলাকে বলতেছি, আমি এত টাকার মালিক, তারপরে তো আমার ভিতরে কোনো এরকমের আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, আযাবের ভয় নাই, কিয়ামতের ভয় নাই। এই লোকটার ভিতরেও যখন এরকমের অনুশোচনা আসতেছে, আর তার চোখ দিয়েও এরকমের পানি পড়তেছে, আর মহিলাকে ডেকে বলে, হে মহিলা, তুমি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয়, আমি আর জীবনে খারাপ কাজ করব না। আর তুমি যে আমার কাছ থেকে 60 দিরহাম নিয়েছো, এই টাকা আমাকে ফেরত দিতে হবে না, তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কিফিল তওবা করে, তওবা করার পর ঘটনাক্রমে ওই রাত্রি এই কিফিল মারা যায়। এলাকার মানুষ যদি খারাপ থাকে সবাই জানে কি জানে না, যদি ভালো থাকে তাও জানে কি জানে না। খারাপ মানুষ যখন মারা যায় অনেকে আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু মানুষ যখন মারা যায় এই সংবাদ শুনলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো মানুষ যখন মারা যায় কেউ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে না। যদি কোনো জালেম মারা যায়, যদি কোনো জালেম বিপদে পড়ে, তখন সকলেই আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ মারা গেলে অনেকে জানাজা পড়তেও চাইতে চায় না, কারণ এই লোক ভালো ছিল না, জানাজা পড়ে হইব কি? বলে কি বলে না সমাজের ভিতরে, লোক ভালো ছিল না, জানাজা পড়ার দরকার নেই। ঘটনাক্রমে কিফিল যখন মারা যায়, মারা যাওয়ার পর সমস্ত মানুষ জানে লোকটা খারাপ, তারপরেও দেখি তার বাড়িতে যাই কি অবস্থা। সমস্ত মানুষগুলো তার বাড়িতে গেছে, সকলে জানে লোকটা তো পাপাচার, লোকটা সুদখোর, লোকটা ঘুষখোর, লোকটা সেনাখোর, সকলে জানে। এই জানার পরেও ওই লোকটার বাড়িতে যখন যায়, সকলে গিয়ে দেখে তার বাড়ির দরজার সামনে লেখা আছে, কদ গফারাল্লাহু লাহুল কিফল। আল্লাহ তাআলা কিফিলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে বান্দা, তুমি কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব।
অনেকে মনে করতেছে আমি তুই এত পাপ করেছি, এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই জন্য তওবা করে না, খারাপ কাজ আরো বাড়াইয়ে দেয়। না না, আপনি তওবার দিকে আসেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। যেই অন্যায়গুলো সম্পর্ক আমার আল্লাহর সাথে, মালিকের সাথে, আল্লাহ এই অন্যায়গুলো যে কোনো সময় মাফ করে দিতে পারে। কিন্তু যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তাহলে বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবেন না।